হ্যালো এভরিওয়ান, আমি রাহাত আদান আছি আপনাদের সাথে ম্যাথিভ ডে ভিডিও চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের এক্সিকিউশন কনটেক্সট। তো জাভাস্ক্রিপ্টের এক্সিকিউশন কনটেক্সট কি এটা বুঝতে হলে শুরুতে আমাদের বুঝতে হবে হচ্ছে কনটেক্সট কি। পরে আমরা দেখব থ্রেড অফ এক্সিকিউশন কি, সিনক্রোনাস এক্সিকিউশন কি সেটা আমরা বুঝবো। সর্বশেষে আমরা দেখব হচ্ছে ভেরিয়েবল এনভায়রনমেন্ট কি। তো চলুন শুরুতে আমরা দেখে নিই যে কনটেক্সট কি। হোয়াট ইজ কনটেক্সট? As soon as we start running our code, we create a context. A context is a memory space where we execute our code. এটা হচ্ছে আপনার ফর্মাল ডেফিনেশন, আমি সহজ বাংলা ভাষায় বোঝাই। যারা বিগিনার তাদেরকে বোঝাচ্ছি, কনটেক্সট হচ্ছে আমাদের কম্পিউটারের মেমোরিতে একটা আমাদের প্রোগ্রামের জন্য একটা অ্যালোকেটেড মেমোরি স্পেস, যেখানে আমাদের প্রোগ্রামের লজিকগুলো এক্সিকিউট হবে। তো এটা আরো ভালো করে বোঝার জন্য চলুন একটু উদাহরণ দেখে নিই। এটাকে ধরুন কম্পিউটারের মেমোরি। মেমোরির মধ্যে অবশ্যই জাভাস্ক্রিপ্টের আপনি যে প্রোগ্রামটি রান করতেছেন ওটি ছাড়াও আরো অনেক প্রোগ্রাম রান হচ্ছে, যেরকম কম্পিউটার অপারেটিং সিস্টেম রান হচ্ছে, সিস্টেমের রিকোয়ার্ড অনেক প্রোগ্রাম রান হচ্ছে। এছাড়া আপনি হয়তো ফটোশপ ইউজ করতেছেন, আপনি ব্রাউজার রান করতেছেন যেখানে আপনার জাভাস্ক্রিপ্ট কোডটি রান হচ্ছে। তো এগুলা কোনো প্রোগ্রামের নাম আমি স্পেসিফিক্যালি মেনশন না করে প্রোগ্রাম বি, প্রোগ্রাম সি এরকম দিয়ে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি শুধু এরকম লিখলাম। তো আপনি যখন আপনার কোডটি স্টার্ট করবেন বা এক্সিকিউশন শুরু করবেন বা রান করবেন আপনার কোডটি, সাথে সাথে আপনার প্রোগ্রামের জন্য মেমোরিতে একটি কনটেক্সট ক্রিয়েট হয়। মানে মেমোরিতে আপনার প্রোগ্রামের জন্য একটি কনটেক্সট ক্রিয়েট হয় বা একটি স্পেস ক্রিয়েট হয়। আপনার ওই স্পেসটুকুতে শুধু আপনার প্রোগ্রামের লজিক রান হবে এবং ওই স্পেসটুকুতে আপনার প্রোগ্রামের যত ভেরিয়েবল আছে, ডাটা আছে, সবকিছু ওই স্পেসটুকুতে স্টোর হবে। তো এবার চলুন দেখি আমরা জাভাস্ক্রিপ্টের এক্সিকিউশন কনটেক্সট কি। যখন আমরা আমাদের কোড রান করি কম্পিউটারের মধ্যে, সাথে সাথে হচ্ছে আমাদের জন্য একটি কনটেক্সট ক্রিয়েট হয় কম্পিউটারের মেমোরিতে, যেরকমটা আমরা আগের স্লাইডে দেখেছি। তো কনটেক্সটের মধ্যে সর্বপ্রথমে একটি এক্সিকিউশন স্ট্যাক ক্রিয়েট হয়, একটি স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হয়। এই কনটেক্সট স্ট্যাক ফ্রেম বলতে পারেন। স্ট্যাক ফ্রেমটা কি আমি খুব সহজ ভাষায় বুঝাই বলি। স্ট্যাক ফ্রেমটা হচ্ছে আপনারা প্রোগ্রামের মধ্যে যত কিছু রান করেন সবকিছু হচ্ছে একটা স্ট্যাক আকারে আসে। আপনি ফাংশন রান করেন, আপনি আপনার প্রোগ্রামটা যখন রান করেন সবকিছুর জন্য একটা স্ট্যাক ক্রিয়েট হয়। তো স্ট্যাকটা কি, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম নিয়ে স্টাডি করেছেন তারা অবশ্যই স্ট্যাক সম্পর্কে আইডিয়া রাখে। তো স্ট্যাক কি আর পরবর্তী ভিডিওতে আরো ইনডেপথ আলোচনা করব। তো স্ট্যাক ক্রিয়েট হওয়ার পরে সর্বপ্রথম যে এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট করে সেটা হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। আপনি আপনার প্রোগ্রামের মধ্যে সরাসরি টপ লেভেলে যে কোডগুলো লেখেন সেগুলো গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের আন্ডারে চলেছে। তো গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে কোড সেগমেন্ট আর এটা হচ্ছে মেমোরি সেগমেন্ট। কোড সেগমেন্টে কি কি থাকে চলো ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। কোড সেগমেন্ট হচ্ছে সরাসরি আপনার কোডগুলো থাকে, আর এই কোডগুলো এক্সিকিউশন করার জন্য আপনাদের তো মানে কিছু একটা তো লাগবে যে এসে কোডগুলো পার্স করবে আর এক্সিকিউট করবে। তো এই কোডগুলো পার্স করার জন্য আর এক্সিকিউট করার জন্য ওএস এর পক্ষ থেকে বা জাভাস্ক্রিপ্টের পক্ষ থেকে আমাদেরকে একটি থ্রেড প্রোভাইড করা হবে। সেই থ্রেডটাকে বলা হচ্ছে থ্রেড অফ এক্সিকিউশন, বা যে থ্রেডটা আমাদের কোডটিকে লাইন বাই লাইন রিড করবে, পার্স করবে আর এক্সিকিউট করবে। তো আমরা যখনই আমাদের প্রোগ্রামটি স্টার্ট করব একটি সর্বপ্রথম কি বলেছিলাম, একটি কনটেক্সট স্ট্যাক ক্রিয়েট হবে এবং কনটেক্সট স্ট্যাকের মধ্যে একটি গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হবে। আর একটা একটা কথা মেনশন করেন, এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট যেটি আছে এটি আপনার প্রোগ্রামের লাইফ টাইম থাকবে। অন্যান্য আরো অনেক কনটেক্সট আসবে আর মাঝখানে, কিন্তু সেগুলো হয়তো আসবে আর মানে ওগুলো এক্সিকিউট হবে আর পপ আউট হয়ে যাবে, এক্সিকিউট হবে আর ওগুলো স্ট্যাক থেকে সরে যাবে। কিন্তু গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট যেটা আছে সেটা স্ট্যাকের মধ্যে থাকবে। তো কনটেক্সট স্ট্যাক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো যখনই আপনার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা স্টার্ট হবে আপনার থ্রেড অফ এক্সিকিউশন প্রথম লাইনে চলে যাবে, আমাদের কোডের প্রথম লাইনে চলে যাবে। তো প্রথম লাইনেও দেখতেছে যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবলের
আইডেন্টিফায়ার হচ্ছে এ এবং ভ্যালু অ্যাসাইন করছে 5। তো সাথে সাথে মেমোরি সেগমেন্টের মধ্যে কি এন্ড ভ্যালু আকারে এই এ একটি কি ক্রিয়েট করবে, কিটা হচ্ছে এ, এবং এর মধ্যে একটি ভ্যালু অ্যাসাইন করবে, ভ্যালুটি হচ্ছে 5। তারপর এই লাইনটা এক্সিকিউট করা শেষ, ও চলে যাবে নেক্সট লাইনে। নেক্সট লাইনে চলে যাওয়ার পরে ও দেখবে যে আমরা আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, সেই ভেরিয়েবলের নামটা হচ্ছে বি, এবং বি এর মধ্যে আমরা 10 অ্যাসাইন করতেছি। তো বি একটা কি ক্রিয়েট করলো এবং বি এর জন্য বি এর মধ্যে 10 অ্যাসাইন করে দিই। এবং এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে ও নেক্সট লাইনে যাবে। নেক্সট লাইনে দেখবে যে আমরা console.log, কনসোলের মধ্যে এ প্লাস বি এর আমরা অ্যাডিশন করতে যাচ্ছি। তো কম্পিউটার তো এ কি সেটা চিনে না, তাই না? ও যখনই এ দেখবে তখন থ্রেড অফ এক্সিকিউশন, মানে যে থ্রেডটা এক্সিকিউট করতেছে, ও মেমোরি সেগমেন্টে চলে যাবে। চলে গিয়ে মেমোরি সেগমেন্টের মধ্যে দেখবে যে এ নামক কোনো কি আছে কিনা। ও পাবে যে হ্যাঁ, এ নামক একটা কি আছে এবং ভ্যালু আছে 5। ও 5 এখানে নিয়ে আসবে, এ এর জায়গায় 5 নিয়ে আসবে, এবং প্লাসের পর বি এর জায়গায় নিয়ে আসবে হচ্ছে মেমোরি সেগমেন্ট থেকে 10 নিয়ে আসবে। 10 নিয়ে আসে এ প্লাস বি 15 ও কনসোলে প্রিন্ট করে দিবে। তো একটা জিনিস খেয়াল করুন, আমাদের থ্রেড অফ এক্সিকিউশন কিন্তু লাইন বাই লাইন পার্স করতেছে এবং সেটা রিড করে এক্সিকিউট করতেছে। তো কোড সেগমেন্টের কাজ কি? পার্সিং কোড লাইন বাই লাইন, লাইন বাই লাইন ও কোডটাকে পার্স করবে, আর কোডটাকে হচ্ছে ও এক্সিকিউট করবে। তো এই যে লাইন বাই লাইন পার্স এবং এক্সিকিউশনটা, এটা হচ্ছে সিনক্রোনাইজ এক্সিকিউশন। জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেডেড, বাই ডিফল্ট হচ্ছে সিঙ্গেল থ্রেডেড এবং সিনক্রোনাসলি এক্সিকিউট হয়, মানে লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইনের পর প্রত্যেকটা লাইন এক্সিকিউট হয়। জাভাস্ক্রিপ্টে কিভাবে অ্যাসিনক্রোনাস ওয়েতে কোড লিখতে হয় সেটা নিয়ে ইনশাআল্লাহ ইনডেপথ আলোচনা করবো আমরা ভবিষ্যতে। তো আপাতত এতটুকু আশা করে বুঝতে পারছেন লাইন বাই লাইন বা সিনক্রোনাস এক্সিকিউশন কি, এবং মেমোরি সেগমেন্টও বুঝতে পারছেন, যেখানে আমরা মেমোরি গুলো বা আমাদের কোডের মধ্যে যত ভ্যালু বা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেগুলো কি এন্ড ভ্যালু আকারে স্টোর হয়। তো এটা হচ্ছে আপনার মেমোরি সেগমেন্ট, এবং এই মেমোরি সেগমেন্টকে বলা হয় হচ্ছে ভেরিয়েবল এনভায়রনমেন্ট, এবং গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের যে মেমোরি সেগমেন্ট থাকে সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল এনভায়রনমেন্ট। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ফাংশন এক্সিকিউশন কনটেক্সট দেখব এবং স্কোপ নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো চলুন চলে যাচ্ছি আর পরবর্তী ভিডিওতে। আর একটি বিষয় অবশ্যই, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, এটি আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে আরো ইন্সপায়ার করে। ধন্যবাদ।